আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার স্বাগতম অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইশা খান, হাজীগঞ্জ সুলকাটা নিজাম বিশ্ববিদ্যালয় হতে আয়োজিত আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সরকার কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্টের আলোকে এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যে ক্লাসগুলি হচ্ছে তারও ধারাবাহিকতায় আমি তোমাদেরকে এর আগের ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার এগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আজকে তারও ধারাবাহিকতায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রথম আমরা জেনে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো বর্তমানে কোনো কাজ চলছে। বর্তমানে কোনো কাজ চলছে, এরকম কাজগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে ইত্যাদি যে কোনো একটি যুক্ত থাকতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ভাষায় আমরা বাংলা একটা বাক্যকে দেখে আমাদের বুঝে নিতে হবে এটা কোন টেন্স। সেক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের শেষে কি চিহ্ন আছে আমরা দেখব। যদি আমরা শুধুমাত্র ইংরেজিতে গঠন প্রণালী বা স্ট্রাকচার জানি এবং টেন্সটা ইংরেজিতে চিনি, তাহলে কিন্তু টেন্স পড়ার যে সুফল এটা আমরা অবশ্যই পাবো না। আমাদেরকে জানতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে কি চিহ্ন থাকলে কোন টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসে, তেসে, তেসেন, ছ, ছি, সেন ইত্যাদি যে কোনো একটি যুক্ত থাকতে পারে। আর গঠন প্রণালী বা স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট হয় এরপরে এম, ইজ, আর, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এরপর অবজেক্ট বা এক্সটেনশনাল পার্ট, এরপর অবজেক্ট বা এক্সটেনশনাল পার্ট, অবজেক্ট বা অতিরিক্ত অংশ। তাহলে আমরা এই যে চিহ্নগুলি তার আলোকে উদাহরণ দিই। এক্সাম্পল, আমি বাজারে যাচ্ছি। তারপর সে
গানটি গাইতেছে। তাহলে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে ৬০০ রস্বীকার আছে, এখানে ৬০০ রস্বীকার আছে। এগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন বা প্রেপোজিশন থাকে, তাহলে এখানে আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এখানে থেসে আছে, বাংলা ক্রিয়াপদ গাওয়া একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ থেসে আছে। তাহলে এই থেসেটা আমাদের এখানেও আছে, থেসি থেসে, এই থেসে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন প্রণালীটা কিভাবে হবে? আমরা সবসময় মনে রাখবো ভার্বের সঙ্গে যে কোনো সেন্টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি দেখলে আমরা মনে করে নিব এটা কন্টিনিউয়াস টেন্স। তবে ওই আইএনজি ওয়ালা ভার্বের আগে প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি থাকবে তার আগে আমরা দেখব এম ইজ আর আছে কিনা। যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখন লিখি স্ট্রাকচার দিয়ে। আমি মানে হলো আই, আই এর সঙ্গে কি হবে এম, আই এম। তারপর যাচ্ছি, যাওয়া থেকে, যাওয়া মানে গো, যেহেতু ভার্বের সঙ্গে আইন যোগ করতে হবে তাহলে গোয়িং, আই এম গোয়িং কোথায়? বাজারে। আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। তাহলে দ্বিতীয়টা, সে গানটি গাইতেছে। সে সাবজেক্ট, এটার মানে হলো কি হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সঙ্গে অক্সিলারি ভার্ব বসবে ইজ, হি ইজ। গাওয়া, গাওয়া মানে কি সিং, তাহলে সিং এর সঙ্গে আইএনজি হবে সিঙ্গিং, ঠিক আছে। গানটি, গান মানে হলো সং, আর গানটি দা সং, দা সং, হি ইজ সিঙ্গিং দা সং, সে গানটি গাইতেছে। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত এখানে লেখা আছে। আরেকটা উদাহরণ দিতে পারি, আপনি বাড়ি যাইতেছেন। তাহলে কি হবে? আপনি মানে ইউ, ইউর সঙ্গে আর হবে ইউ আর গোয়িং হোম, ইউ আর গোয়িং হোম। আমরা খুব ভালো করে খেয়াল করব যে আমাদের বাক্যের মধ্যে মূল ভার্বটার সঙ্গে আইএনজি আছে কিনা। আইএনজি থাকলে আমরা মনে করে নিব এটা কন্টিনিউয়াস টেন্স। তার আগে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মোটামুটি এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আসা যাক ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বুঝাবে, এরূপ বুঝাতে, অথবা এরূপ বুঝাবে এই টেন্স হয়, এই টেন্স হয়। কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ছিল, ছিলেন,
ছিলাম, ছিল, ছিলে, ছিলাম, এদের যে কোনো একটি থাকতে পারে। থাকতে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এরপরে ওয়াজ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ আইএনজি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশনাল পার্ট অফ ইট হবে। তাহলে আমরা ভালো করে খেয়াল করব, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় বাংলা ক্রিয়াপদের শেষে। এই বিষয়টা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বাংলা ক্রিয়াপদের শেষে এই চিহ্নগুলি থাকবে। তাহলে এদের আলোকে উদাহরণ দেওয়া যাক। বাবা বাজারে যাচ্ছিল, যাচ্ছিল মানে এই নয়, যাচ্ছিল মানে এই নয় যে গিয়ে চলে গেছে বা যাচ্ছে, আগে যাচ্ছিল অতীতকালে বা আগে কোনো এক সময় যাচ্ছিল, যাওয়া শেষ হয়েছে বোঝাচ্ছে না, যাচ্ছিল, যাওয়ার কাজটা চলতেছিল। তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরকম। তাহলে এখানে কি আছে ছিল, তাহলে আমাদের এখানেও আছে ছিল, তার মানে বাংলা ক্রিয়াপদের শেষে এই চিহ্নগুলি দেখে আমরা বুঝলাম এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ পদ্ধতি আমরা ট্রান্সলেশন করি, বাবা মানে ফাদার, তারপরে ফাদার তারপর দুটো বার ওয়াজ হবে, ওয়াজ করি। Father was going to market. আরো উদাহরণ দেওয়া যায়, সে বইটি পড়ছিল। বা আমরা যদি সাধু ভাষায় লিখি, তাহলে হবে কি পড়িতে ছিল। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে কি আছে তে ছিল, তার মানে এটা ফার্স্ট কন্টিনিউয়াস। কিভাবে করা যায়, সে মানে হি, তার সঙ্গে কি হবে ওয়াজ, হি ওয়াজ, রিড পড়া, তার সঙ্গে আইন যোগ করলে রিডিং, হি ওয়াজ রিডিং, বই মানে বুক আর বইটি দা বুক। হি ওয়াজ রিডিং দা বুক। তাহলে আমরা বার সঙ্গে আইনে দেখলেই বুঝে নিব এটা কন্টিনিউয়াস টেন্স। তবে ওই আইন যুক্ত ভার্বের আগে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এবং আর থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস।
এরপর আসো, এরপর আমাদের আছে হলো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস তাহলে কাকে বলে লিখে দিই আমরা। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকতে পারে? বাংলা ক্রিয়াপদের শেষে কি লিখে রাখতে পারে? থাকিব, থাকিবে, থাকিবেন, থাকিবা, ইত্যাদি যে কোনো একটা থাকতে পারে। ইত্যাদি যে কোনো একটা বাংলা ক্রিয়াপদের শেষে থাকতে পারে। উদাহরণ গঠনটা হবে যে সাবজেক্ট এরপর shall be বা will be, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশনাল ভার্ব অতিরিক্ত কথাবার্তা থাকবে। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়াপদ শেষে কি থাকে? তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবা। মানে তুমি করতে, আমি করতে থাকিব, সে করতে থাকিবে, আপনি করতে থাকিবেন বা যেতে থাকিবেন, আমি, তুমি করতে বা খেতে বা যেতে থাকিবা, এরকম। উদাহরণ দেওয়া যায়, সে বইটি পড়তে থাকিবে বা থাকবে আর কি, থাকিবে। আমি গানটি গাইতে থাকিব। বাবা টিভি দেখতে থাকিবে। সে মানে হলো হি, হি উইল বি, পড়তে থাকা মানে পড়া থেকে পড়তে, তাহলে হি উইল বি রিডিং, রিড এর সঙ্গে রিডিং, কি বলতে থাকবে? বইটি, হি উইল বি রিডিং দ্য বুক। হি উইল বি রিডিং দ্য বুক। আমি গানটি গাইতে থাকিব। I shall be, shall be গাওয়া ইংরেজি হলো sing, গাওয়া ইংরেজি sing, তার সঙ্গে আইএনজি হলো singing, I shall be singing the song, the song। বাবা টিভি দেখতে থাকিবে, তাহলে ফাদার, আমরা শ্যাল বা উইল ব্যবহারের সংক্ষিপ্ত নিয়ম বলেছি।
আয়ের সঙ্গে শ্যাল অন্য সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। নাইলে শ্যাল বা উইলের এক্সট্রা কিন্তু অনেক ব্যবহার আছে, নির্দিষ্ট অনেকগুলি ব্যবহার আছে। সাধারণভাবে বলি 6, 7, 8 এর জন্য বা 6, 7 এর ক্লাসে একটু জানো তোমরা আপাতত আয়ের সঙ্গে শ্যাল অন্য ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে। ফাদার উইল বি টিভি দেখা, ওয়াচিং টেলিভিশন। তাহলে আমরা যদি ভার্বের সঙ্গে আইনজি দেখি তাহলে বুঝে নিব যে এটা কন্টিনিউয়াস টেন্স। তবে ওই ভার্বের সঙ্গে আইনজি দেখলে কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, কিন্তু আইনজি যুক্ত ভার্বের আগে বা সাবজেক্টের পরে আমরা যদি এম, ইজ, আর দেখি তাহলে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা আর দেখলে ফার্স্ট কন্টিনিউয়াস, এবং শ্যাল বি বা উইল বি দেখলে ফিউচার কন্টিনিউয়াস হিসেবে ধরে নিব। এক্ষেত্রে আরেকটা বিষয় বেশি করে মাথায় রাখতে হবে, সেটা হলো বাংলা ক্রিয়াপদের শেষে কোন টেন্সে কি চিহ্ন থাকে, এটা কিন্তু জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমাদের মোটামুটি কন্টিনিউয়াস টেন্সের একটা আলোচনা। আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবা। তোমাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আজকে এখানে রাখলাম। আগামীতে অ্যাসাইনমেন্টের উপর এবং সংক্ষিপ্ত যে সিলেবাস তার উপর ভিত্তি করে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। এই শুভকামনায় বিদায়। আসসালামু আলাইকুম।